তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে যদি আপনারা স্টার অপশন আপনাদের ওপেন হয়ে গেছে, তো সেটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন এই ভিডিওতে আমি আপনার কাছে তুলে ধরবো। তো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো স্টার অপশন সেট করার জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার অপশনটা ওপেন হয়ে গেছে। আমার কিন্তু ওপেন হয়ে গেছে, এটাকে কিন্তু সেট করব। তো কিভাবে সেট করবেন এই ভিডিওতে আমি আপনার কাছে তুলে ধরবো। আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুক পেজটি আপনারা ওপেন করবেন, আর যদি প্রোফাইলটি থাকে সেই প্রোফাইলটা কিন্তু আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সবথেকে যে প্রথম কাজটি করতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে সেই লোগোটাকে আপনারা ক্লিক করবেন। সেই লোগোটাকে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সি ড্যাশবোর্ড আছে, এই সি ড্যাশবোর্ডে কিন্তু আপনারা ক্লিক করবেন। ফেসবুক পেজ বা প্রোফাইল এই দুটোতে কিন্তু সেম পদ্ধতিতে আপনাদের কাজ করবে। তো আমি যেটা দেখাচ্ছি সেম পদ্ধতিতে আপনারা কিন্তু করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার কাছে এরকম ইন্টারফেস শো হবে। তো সব থেকে উপরে দেখতে পাবেন মনেটাইজেশন, এই যে মনেটাইজেশন অপশানটা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন নিচের দিকে স্টার অপশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন সেট আপ লেখা আছে, অ্যাভেলেবেল টু সেট আপ। এখানে কিন্তু স্টার অপশানটা সেট করার জন্য এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এই সেট আপে। তো সেট আপে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এরকম ইন্টারফেস আসার পর এখানে কিন্তু কয়েকগুলি ক্রাইটেরিয়া আছে। তো এখানে কিন্তু কয়েকগুলি অপশান দেখতে পাবেন, যে অপশানগুলো কিন্তু কমপ্লিট করতে গেলে কিন্তু আপনারা স্টার অপশানটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সবথেকে প্রথমে ইউ ফলো ফেসবুকে। তো সবথেকে প্রথমে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লাস্ট 500 ফলোয়ার। তো 500 ফলোয়ার কিন্তু আপনারা কমপ্লিট করতে পারলে কিন্তু আপনার স্টার অপশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটাও কিন্তু 30 দিনের মধ্যে করতে হবে। 30 দিনের মধ্যে যদি আপনি 500 ফলোয়ার যদি কমপ্লিট করে থাকেন প্রোফাইল বা পেজে, তাহলে কিন্তু আপনার স্টার অপশানটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট হয়ে গেছে। এরপর সেট আপ করার জন্য এখানে সবথেকে নিচে যে অপশানটি আছে গেট স্টার্টেড, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করার পর এরকম কিন্তু আপনার কাছে ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো সবথেকে প্রথমে আছে যেটা আছে লিগ্যাল ফার্স্ট নেম। এখানে কিন্তু আপনাদের নামটা দিতে হবে, দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম যে নামটা আছে সেটা কিন্তু দিতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে যে নামটি আছে সেটা কিন্তু না দিলেও চলবে। এখানে কিন্তু আপনার যে অরিজিনাল নেম যেটা আপনার ডকুমেন্টে আছে সেটা কিন্তু লাগবে। তারপরে আছে লিগ্যাল লাস্ট নেম, আপনার টাইটেলটি কিন্তু এখানে দিবেন। নামের যে টাইটেলটা আছে আপনার যে টাইটেলটা সেটা দিবেন। তারপর আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ মানে আছে আপনার জন্ম তারিখটা কিন্তু এখানে দিবেন। তারপরে আছে কাউন্টারে, মানে আপনি কিন্তু আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, যেটা আপনার কাউন্টারে আছে সেটা কিন্তু দিবেন। তো আমি এখন তাড়াতাড়ি কিন্তু ফিল আপ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু কমপ্লিট করে নিচ্ছি গেল। তো এগুলো সব কমপ্লিট করার পর এখানে যে সব থেকে নিচে আছে নেক্সট, এই নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি কিন্তু ব্লার করে রেখেছি সিকিউরিটির জন্য। তো এখানে কিন্তু এইগুলো কমপ্লিট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে কিন্তু আপনার কাছে আলাদা একটা পেজ আসবে, দেখতে পাচ্ছেন। আমাদের প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 6টা স্টেপে আমাদের ফর্মটা ফিল আপ হবে। তো সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এখানে বিজনেস টাইপ আছে, এখানে বিজনেস টাইপে আপনারা ক্লিক করবেন। বিজনেস টাইপে ক্লিক করার পর কিন্তু এখানে সব দিকে অনেকগুলি কিন্তু আরও অপশান পাবেন। এখানে কিন্তু বলছে ইন্ডিভিজুয়াল যে সব দিকে উপরে যেটা আছে সেটাই কিন্তু আপনারা ক্লিক করবেন। যদি আমি লিখুন করে দিয়েছি ইন্ডিভিজুয়াল। এরপর কিন্তু নেক্সট বোতামে, এরপর কিন্তু যে নেক্সট আছে এই নেক্সটে কিন্তু আমরা ক্লিক করব। কাউন্টারে কিন্তু আমাদের আগে থেকে সিলেক্ট হয়ে গেছে। তো নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিগ্যাল ফার্স্ট নেম। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিগ্যাল ফার্স্ট নেম এটা আমি ফিল আপ করেছি। মিডিল নেম আমার কিন্তু নেই, এই জন্য মিডিল নেম দিইনি। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রাইমারি অ্যাড্রেস, আপনার যে ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে আপনারা দেবেন। তারপর কিন্তু সিটি দেবেন। তো আমি এখন তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে সব কিছু ফিল আপ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমার লিগ্যাল ফার্স্ট নেম নিয়েছি, তো মিডিল নেম দিইনি, মিডিল নেম আমার নেই। টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে আমার যে ডেট অফ বার্থটি সেটা কিন্তু দিয়েছি। তারপর হচ্ছে প্রাইমারি অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি, আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর কিন্তু সিটি সিলেক্ট করেছি, তারপর কিন্তু স্টেট সিলেক্ট করেছি, আমার যে স্টেট সেটা কিন্তু সিলেক্ট করেছি। আপনার যে স্টেট হবে সেটা কিন্তু সিলেক্ট করবেন।
তারপর এখানে জিপ কোড বা পোস্ট কোড, আপনার যে পোস্ট কোডটা আছে সেটা কিন্তু আপনারা দিবেন। তারপরে আছে ফোন নম্বর দিবেন। তারপরে আছে ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা একটা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি কিন্তু দিইনি, এটা যদি দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে আছে পার্মানেন্টলি অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার পার্মানেন্টলি যে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার প্যান নাম্বারটা যেটা আছে প্যান কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে দিবেন। এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার প্যান নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে কিন্তু দেখতে পাবেন ভিএট নম্বর বা জিএসটি নাম্বার, এখানে জিএসটি নাম্বারটা আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন। তারপর কিন্তু নিচের দিকে একটি বক্স দেখতে পাবেন, এখানে কিন্তু আপনার টিক মার্কটা দিয়ে দেবেন। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা দিবেই, ইমেল অ্যাড্রেসটা না দিলে কিন্তু এখানে নেক্সট বোতামটি আসবে না। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি, এরপর কিন্তু লোডিং নিচ্ছে। তো লোডিং নিতে একটু টাইম লাগছে, নেট স্লো আছে এই জন্য। তো এখানে কিন্তু আমরা এখন 3টি অপশান পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়াইর ট্রান্সফার এবং পেপ্যাল অ্যাকাউন্ট। কারণ ব্যাঙ্ক ট্রান্সফারে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমরা $25 হলেই কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে যাব। এবং ওয়াইর ট্রান্সফারে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের $100 চাই, তাহলে কিন্তু আমরা পেমেন্টটা কিন্তু রিসিভ করতে পারবো, তার আগে কিন্তু পারবে না। আর পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে পেপ্যাল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করতে পারেন। তো আমি এখন ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব। তো লোডিং নিচে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু আমরা পরেও কিন্তু ভরতে পারবো, এটা কিন্তু পরে কিন্তু আপনাদেরকে অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের কিন্তু এখন স্টার সেট আপ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের সেটা কিন্তু আমি এখন দেখে যাই এবং দেখিয়ে দিই আপনাদের স্টার সেট আপ কমপ্লিট হয়ে গেছে কিনা। তো রেফ্রেশ করেছি, দেখতে পাচ্ছেন রেফ্রেশ করার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করব এবং নিচের দিকে স্ক্রল করব, মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইয়ার্নিং গ্রিন টিক দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু স্টার সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্টার সেট আপ, এখানে কিন্তু আমরা ক্লিক করব এবং দেখে নেব স্টার সেট আপ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার সেট আপ সাকসেসফুল, এখান থেকে 0 স্টার দেখাচ্ছে এবং 0 ইয়ার্নিং দেখাচ্ছে। এখানে স্টার যদি আমাকে দেয় তো এখানে কিন্তু স্টারটা দেখাবে কটা কে স্টার দিয়েছে এবং আমার ইয়ার্নিংটা কিন্তু এখানে দেখাবে ডলারটা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার অপশান কিন্তু সেট আপ আমি করে নিয়েছি, একদম সাকসেসফুল। আপনারাও কিন্তু এরকমভাবেই কিন্তু করবেন পুরো স্টেপ বাই স্টেপ ধরে। তা এরপরে কিন্তু আমার যখন $25 হয়ে যাবে তখন কিন্তু আমি ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আমি এখানে ভরবো। তার আগে আমি কিন্তু এখন ভরছি না। তো এখানে কিন্তু আমার দুটো স্টেপ বাকি আছে, একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন ভরতে হবে আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ভরবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ট্যাক্স ইনফরমেশন কীভাবে ভরতে হবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন।